হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক 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 দিন পরে ফোনটা হাতে নিলাম ভিডিও করার জন্য। কী কারণ সেটা আমি তোমাদের বলছি পরে। তো এই যে দেখো, আজকে ওই যে সোমবার পুজো দিয়ে নিয়েছি। ফুল তো বেশি পাওয়া যায় না, ওই বেল, তুলসী পাতা, গোলাপের পাপড়ি, এই যা হচ্ছে আমাদের ছাদের থেকে দোপাটি, এই এনে এনে পুজো দেওয়া হচ্ছে। তো স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট। মিঠিকে রেডি করা হয়ে গেছে, খাবার বানানো হয়ে গেছে, খাওয়াবো। পুজোটা দিলাম, মানে ঠান্ডা হচ্ছিল, আগেই খাবারটা বানিয়েছি। আর জামা প্যান্টের বালতি ছাদে রেখে এসেছি, মা ছাদটা ঝাড় দিচ্ছে জন্য আমি মেলতে পারিনি। এখন যাব সেটা মেলতে। আর তার আগে দিয়ে যাব হচ্ছে প্রেশার কুকারে মটরের ডালটা বসিয়ে দিয়ে যাবো, যাতে সেদ্ধ হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক দিন পরে এরকম ভিডিও করছি, দেখা যাক কতদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। অ্যাকচুয়ালি অনেক ভিডিও ছিল ফোনে, তো সেই সবের কী হয়েছে আমি বলছি পরে। আগে আমি জামা প্যান্টগুলো মেলে দিয়ে আসি। সারাদিন তো রয়েছে, তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব। তো চলো, সারাদিনটা সঙ্গে থেকো। অনেকগুলো দিন পরে ফোনটা হাতে নিয়ে ভিডিও করছি। সকালের আশিবাসি কাজ তো সমস্তটাই হয়ে গেছে, তোমাদেরকে তো বললাম আগেই। তো এখানে দেখো, আমি সিঁড়িতেই আর কি জামা প্যান্টগুলো ধুয়ে রেখে গেছিলাম। উপরে উঠেও এসেছিলাম ছাদের উপরে, কিন্তু মা ছাদটা ঝাড় দিচ্ছিল আর প্রচণ্ড ধুলো উঠছিল। তো আমি সেই কারণে এখানে রেখে বাইরে মানে নিচের অন্য কাজগুলো করতে গেছিলাম। তো এই যে হচ্ছে আমাদের ছাদ বাগানের সমস্ত গাছ, যেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। এখন দেখো ওয়েদারটা সকালবেলা কি অবস্থা। শুধু আজকে নয়, এই কটাটা দিন ধরেই এই অবস্থা। কুয়াশা, মেঘলা আকাশ এইভাবে ঢেকে আছে। কালকে কিছুটা হয়তো একটু রোদ বেরিয়েছিল একটু বেলার দিকে, কিন্তু আজকে সকাল থেকে এমন অবস্থা, আর এত শীত কনকনে। হাত পা মনে হচ্ছে যেন সেই মানে কি বলবো, হাড়টার একেবারে জুড়িয়ে যাচ্ছে শীতে। এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলার একটু রোদ উঠলে না কি ভালো যে লাগে শীতের দিনে, হালকা রোদে বসে একটু রোদটা পোয়ানো। যাই হোক, কাজ করতে করতেও যদি গায়ে একটু লাগে তাহলেও যেন ভালো লাগে। যতই শীত পড়ুক, কিন্তু রোদ উঠলে অতটা মনে হয় না, অতটা কষ্ট হয় না। তো যাই হোক, না উঠলে আর কি করা যাবে, ওয়েদারের ইচ্ছে। তো এদিকে তো আমি জামা প্যান্ট মেলতে চলে এসেছি, আর তোমাদেরকে অনেক কিছু বলবো আজকে। কেন এত কয়েকদিন আমি ফোনে কোনো ভিডিও করিনি, কোনো রিলস তোমরা দেখতে পাওনি, কোনো কিছুই না, মানে আমি ফোন থেকে একদম দূরেই ছিলাম। তো সেটা তো আছেই, তার সঙ্গে রয়েছে আরও কিছু কথা। যেটা হচ্ছে আমাদের তো আগামী মানে সামনে আর কি একটা অনুষ্ঠান আসতে চলেছে, বিয়ের অনুষ্ঠান, তোমরা সেটা জানোই। তো ডেটটা তোমাদেরকে এখনও বলিনি বলতে এখনও অনেকটা দিন, অনেক কদিন আর কি বাকি আছে। অবশ্যই আমি বলছি অনেক কদিন, কিন্তু এই দিনগুলো না দেখতে দেখতে চলে যাবে। কারণ একটা বিয়ের অনুষ্ঠান করতে গেলেও অনেকটা মানে অনেক রকমের কাজ থাকে। তো সেই কাজগুলো গুছিয়ে করতে গিয়ে এই দিনটুকুও মানে একদমই অল্প সময় আমাদের হাতে। কারণ মানে এমনি তো কাজ রয়েছেই, তাছাড়া হচ্ছে আমাদের ও ঘর থেকে আমাদের নতুন ঘরে আসার ব্যাপারটা রয়েছে। পুজো তো অনেক কদিন আগেই হয়ে গেছে, তো এখন আস্তে আস্তে এই ঘরে আসতে হবে। সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে, মানে বাসযোগ্য মতো করে তো তারপরে আসতে হবে। এমনিতে শীতের দিন, তো দরজা জানলা সমস্ত কিছুই লাগানো চলছে, সেইগুলো কমপ্লিট করেই আমরা আসা হবে আমাদের, যতটুকু এখন সামর্থ্য হচ্ছে সেইভাবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো জামা প্যান্টগুলো মোটামুটি আমার মেলা হয়ে গেছে। আর এইগুলো মেলে তারপরে মনে পড়লো যে আমার কালকের কিছু জামা প্যান্ট রয়ে গেছে, তো সেইগুলো আবার নিয়ে এসে তারপরে মেলে দিলাম। তো এই করে করে তো চলে এসেছি, তারপরে মেলে দিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। তোমাদেরকে তো বললাম ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম প্রেশার কুকারে, ওদিকে ডালটা প্রায় হয়ে গেছে। তো খুলে দেখার পরে দেখলাম আবার একটু কম রয়েছে সেদ্ধ, আবার বসিয়েছিলাম। তো দেখো, আমি এখানে ডালের বড়ি ভেজে নিয়েছি, আর এখানে দেখো নিরামিষের জন্য কয়েকটা তো সবজি কেটে ভেজে ঝোল দিয়ে দিয়েছি, সবে দিয়েছি, এখনও মানে জালটা ওঠেনি। আর ওদিকে ভাতও হচ্ছে। আর এইটা দেখে তোমরা চিনতে পারছো অবশ্যই, এটা হচ্ছে পুঁই শাকের ফল। তো সেটাই নিয়ে এসেছে বাবা, ওইটা দিয়ে তরকারি হবে, চচ্চড়ি। আর এদিকে দেখো, আমি ক্যামেরাটা যেই না ধরেছিলাম প্রেশার কুকারের সামনে, অমনি সিটি মারলো, ভয় পেয়ে গেছি। তো যাই হোক, রান্নাবান্নার ভিডিও আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট। আজকে মটরের ডাল হয়েছে, এদিকে হয়েছে পুঁই শাকের ফলের চচ্চড়ি, এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর এই যে হচ্ছে নিরামিষ একটা তরকারি। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, জানো তো আমার মনেই ছিল না ভিডিও করব। তো এইদিকে দেখো আমার দুষ্টুরা কী করছে। কি করছো দেখি অবস্থা তোমার চুলে, এদিকে দেখো তো, এদিকে দেখো, এই বুড়ি
আমার মিঠি সোনার খাওয়া কমপ্লিট, ও এখন বসে খেলাধুলায় ব্যস্ত। মা এখানে দেখো জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। ওয়েদারের তো একই রকম অবস্থা, এখনও মানে বেলা হয়ে গেছে প্রায় 12টা, কিন্তু রোদ ওঠেনি। আর ওখানে প্যাকেটটা দেখতে পেলে ওটা হচ্ছে পাখির জন্য খাবার আনা বিস্কুটের প্যাকেট। আর এদিকে দেখো আমাদের মানে বাইরের সামনের আর কি যেটা আর কি ডোয়া বলবো, সেইটা প্লাস্টার হয়ে গেছে। আর দেবাশিস ওখানে ওপরের কি ইটে কি লেগেছিল সেটাই আর কি ব্রাশ দিয়ে আর কি তুলে দিচ্ছিল। এদিকে দেখো তোমাদের দাদাভাইকে আজকে দেখা যাচ্ছে না, কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওনার এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, পেছনে কাজ করছিল। আর এই যে মিস্ত্রিদের কাজ এখন অনেক কদিন বন্ধ থাকবে, মানে বিয়ের অনেক পরেই কাজ শুরু হবে আবার। আপাতত যে কাজগুলো ছিল সেটা কমপ্লিট করা হয়ে গেছে, ঘরটার সমস্ত কিছু প্লাস্টার হয়ে গেছে। আর ফুল দুটো তো তোমরা দেখেইছো, আগেও দেখেছিলে। আর এই যে দেখো আমাদের মিস্ত্রি ভাইয়া আজকে কি কাজ করছে, মানে তোমাদের দাদা ভাই। তো এই যে দেখো এই দরজাটা তো আগেও আর কি এই পালিশ করা হয়েছিল, কি বলে প্রাইমার দিয়ে, তো সেটা আবার ওই সিমেন্ট বালি লেগে গেছিলো, সেইটা আর কি তুলে আবার আজকে রং করে দিল। আর পেছনে তো ওটা রান্নাঘর রয়েছে দেখতেই পেলে, এটা আর একটা ঘর, এখানে দেবাশিস বর্তমানে থাকছে রাতে। আর সমস্ত কিছু অগোছালো রয়েছে, মিস্ত্রিদের কাজের জিনিসপত্র রয়েছে, তো সেইগুলো নিয়ে যাওয়ার পরে আবার ঘরটা পরিষ্কার করতে হবে। একটুখানি জল নিয়ে আসি ওই জায়গা বসে মশাই দিতে ওই জায়গা আছে। এই দেখো একজন কোলের মধ্যে ঘুমোচ্ছে, ঘুম পাড়িয়েছি এসে দরজা ধাক্কাচ্ছে আমাকে নাও। তারপরে ঘুমটা পুরো হয়নি, তারপরে এসে আবার ঠাম্মির কোলে দেখো চাদর টাদর দিয়ে নিয়ে ধরেছে, আর তারপরে ঘুমোচ্ছে। এই যে আর এই যে একজনও কাজ করছে। এই যে শীতকাল মানে সারা দিন রাস্তা দিয়ে ট্রাক্টর চলা, সকাল থেকে কাজ করছে, আজকে এখনো খাওয়া দাওয়া হয়নি। যে পুরো উঠোন একদম সমান করে দিয়েছে, দেখেছো? ওই যে একটা মাটির একটা বড় চাক, ওই যে ওইটা ভেঙে দাও। ওই পর্যন্ত দিয়েছে মাটি তুলে, দেখেছো? ওফ দেখো আকাশের অবস্থা, কুয়াশায় ভর্তি হচ্ছে। মা চটটা শোকাচ্ছে না চটটা। ঠামি আবার ঘুম পাড়িয়ে দিল, ঠামি ঘুম পাড়ানোর পরে এই সবে উঠেছে। এখন অনেক বেজে গেছে, দাঁড়াও বলছি কটা, 4টে বেজে গেছে, 4:10। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা, ও উঠছে না, দেখলাম যে না ঘুমোচ্ছে এই ঠান্ডার মধ্যে বাইরে গিয়ে, তার থেকে ঘুমোক ঘরে। তো ঘুমিয়ে এই ইস্যু করলো। এখন হচ্ছে যে দাঁড়াও দেখো আমার শোনা এখন কি করবে বলো তো, এই যে কালকে ওর জন্য এই যে আরও অনেক কিছু তো কেনাকাটি হচ্ছে, তো কালকে এই মোজাটা আনা হয়েছে ওর জন্য। মোজাটা এখন আমার শোনা পরবে না বাবা, ওই হাত এইভাবে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। কি যে ঠান্ডা কি বলবো, আরও যে কদিন থাকবে এরকম। একদম ঠিক আছে, দেখে দাও সবাইকে, ইয়া দেখেছো মোটা সোয়েটার পরিয়ে দিয়েছি আজকে, ঘুমোচ্ছিল জন্য এই প্যান্টটা ছিল, এটাও ঠিক করে দেবো। বাইরে ঠাম্মি কী করছে দেখে আসি। বাবা ওই ঘরে খেয়ে দিয়ে ওই ঘরে চলে গেছে, আজকে সকালে ভাত খাইনি, দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করে চলে গেছে। শোনা ও ঠাম্মি দেখ আমার শুকনো চপ্পলটা নিয়ে গেছে, আমি ও আমি জল এসছে নাকি জল, চলো বাবাকে বলে আসি আগে ম্যাগি আনতে। আমি দেখছি না ছাদে সব ফুল গাছ কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেছো? ওই দেখো
চারিদিকে একদম কুয়াশা ঝাপসা। আর এই যে হচ্ছে আমাদের ফুল গাছ। আজকে তো ওপরে যাওয়াই হচ্ছে না, জামা প্যান্ট রয়েছে কিছু শোকায়ও নি, শুধু শুধু ওই দেখো দাদান কি করছে, কি হচ্ছে। ওদিকে বাবা খাওয়া দাওয়া করে উঠে এখানে চেয়ার নিয়ে একটু বসেছিল। শীতের দিন তো ওই জন্য আর মানে খেয়ে দিয়ে দুপুরবেলা আর কি শুতে যায় না। গরমের দিনে হলে দুপুরবেলা একটু ঘুমোই, তারপরে বাজারে যাই। আর এইদিকে তোমাদের দাদাভাই দেখো কি করছে, এখানে গান চালিয়ে দিয়ে এখানে দেখো কুচিমুচি হয়ে শুয়ে আছে। মানে কি বলবো, আর শীতের দিনে বেশি ঘুমোলে কিন্তু কেমন একটা যেন লাগে। তো সেটাই বলছিলাম, তো বলছে আমি নিলিবিলি শুয়ে একটু গান শুনছি, তাও হয় না। তো ওই ডাকতে এলাম এই কারণে যে এমনিতে হাটবা, তাড়াতাড়ি বাজারে যেতে হবে, আজকে সোমবারের বাজার আমাদের স্বর্ণখালিতে। আর তাছাড়াও ওই মিঠির জন্য হচ্ছে আনতে হবে ম্যাগি, তো সেই কারণে বললাম যে নিয়ে আসো, কারণ এই শীতের বেলা আমাদেরই ভাত খেয়ে বড়দের পেটের অবস্থা একদম শেষ, মানে কেমন ঠান্ডা লাগছে। আর ওকে এখন এই অপরবেলায় যদি ভাত খাওয়ায় তাহলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে। তো একটা ম্যাগি হলে এই বেলাটা খাক, রাত্রেবেলা ওকে গরম গরম রুটি টুটি কিছু করে দেওয়া যাবে। তো এখন একটু বেশি শীত লাগতে পারে, চুপ করে রয়েছে। কম্বল নিয়ে আসো, কম্বল, তোমার মোটা কম্বল নিয়ে আসো। ওরে বাপরে, এই সকালবেলায় জানলাগুলো পরিষ্কার করেছে, এই যে মইটা দিয়ে এখানে এই সব জায়গায় ছিল, এই প্লাস্টার করার সময় সমস্ত সিমেন্ট বালি লেগেছে, সেইগুলো পরিষ্কার করেছে। দেখো এই গাছটা যে কি গাছ, এই গাছে যে কি ফুল হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। দেখে মনে হচ্ছে সেই গাছ, কি বলে, কি আইরি গাছ না কি হয় না, জন্ডিস হলে পাতা খায় সেরকম, সেই গাছের মতো। এই যে হচ্ছে দেখো ডালিয়া গাছগুলোর মাথাগুলো ভেঙে দিয়েছিলাম, এখন এই যে পাশ থেকে সব ডালপালা বেরোচ্ছে। এই গাছটা দেখো কতগুলো করি এসেছে, কতগুলো। আর এই পদ্ম গাছের যে কি অবস্থা, যতই জল দেওয়া হচ্ছে জলের অবস্থা দেখো সেই নর্দমার জলের মতন হয়ে যাচ্ছে, পরিষ্কারই থাকছে না। সূর্যমুখীটা ফুটবে, ঠিক আছে। পিটুনিয়া গাছে আজকে 2-3টে ফুল ফুটছে। আর এই গাছগুলো আমি জানি না কেন, আগে আমাদের যখন নিচে লাগানো ছিল না, অনেক বড় হতো, ডাল বেরোতো দুপাশ দিয়ে। আর এবার এই টবের জন্য না কি কারণে এইরকম দেখো, এইরকমভাবে ফুল ফুটেছে এইরকম। আর এই গাছের ফুল তো তোমাদের দেখিয়েছি, এই যে নীলকণ্ঠের বীজ দিয়ে হয়েছিল, চারা বেরিয়েছে, এগুলো তো আগেও দেখেছো তোমরা। এই যে, আর এই গাছ দুটো, এই গাছটা বড় হয়েছে, এই গাছ দুটো ছোট ছোট রয়েছে। এই গাছ দুটোকে তোমার দাদাভাইকে বলেছি ওই আর একটা বস্তার ভিতরে দিতে, তাহলে এগুলো বেশ বড় হবে। মানে এই গাছটার জন্য এগুলো আর বাড়তে পারছে না, সে একটার মধ্যে এতগুলো দেওয়া ঠিক না, সব তো ওই বীজের, এগুলো হচ্ছে সব কটাই হচ্ছে ওই বীজের চারা, তো এর মধ্যেই ছিল। আমি আবার একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি, এক জায়গায় ছিল, তো এবার ওইটা বড় হয়ে গেছে, এই দুটো একদম ছোট ছোট হয়ে আছে। আরও ছিল, একটু সার দেওয়ার পরে বেশ ভালোই হয়েছে এগুলো। আর এইগুলো থেকে কবে যে বেরোবে, তোমার স্টিক বেরোবে কি জানি। এই দেখো, প্রথমে ভাবলাম এগুলো সাদা হবে, তারপরে মনে হলো যে না হলুদ হবে, এখন দেখছি দেখো মানে ভেতরটা একটু হলদে হলদে লাগছে, পুরোটা ফুটলে হয়তো সাদাই হয়ে যাবে। তো দেখেছো, মনে হচ্ছে ভেতরটা হলুদ, বাইরের দিকে সাদা। অনেক করি এসেছে, অনেক করি, তাও মিঠি এখান থেকে এই দুটো ছিঁড়ে ফেলেছে। ও তো মানে ছাদে আসলে ওর ফুল তোলার দরকারই পড়ে। আর এই যে একটা, তো এই হচ্ছে আমাদের ছাদ বাগানের গাছ। আর ওদিকে তো তোমাদের দেখিয়েছি, রয়েছে তোমাদের কি বলবো, এই দেখো এটা তো আমি দেখিনি, সাইড থেকে আরেকটা করি বেরোচ্ছে, এই যে সূর্যমুখীর। জল চলে এসেছে, মানে জামা প্যান্টগুলো নিয়ে যাই, জল নিতে হবে। আর এই দেখো এইখানে আবার পরে দেওয়া হয়েছে তোমার হচ্ছে পালং শাক, এই কটা বেশ ভালোই হয়েছে, আগেরগুলো তো সব কেমন গোড়া পচে পচে কেমন হয়ে গেছিলো। আর এর মধ্যে দেখো আবার ধনের বীজ দেওয়া হয়েছে, বেশ বেরিয়েছে। শাকগুলো আরেকদিন খেতে হবে, শাকগুলো এবার ভালো হয়নি, কেমন লালচে লালচে হয়ে গেছে, কিন্তু ফোনে যেরকম লালচে দেখা যাচ্ছে এতটা লালচে হয়নি, এর থেকে একটু সবুজই আছে, ফোনে একটু বেশিই লালচে লাগছে।
আর এই পালংগুলো আজকে এবার আমাদের আর খাওয়া হলো না, বেশিরভাগই তো নষ্ট হয়ে গেছে। এইগুলো একটুখানি বড় হোক, তারপরে এইগুলো একদিন আর কি তুলবো। জবা গাছে এই যে, আর ওদিকে তোমার রয়েছে এই দেখো, ছাদে আসা হয় না, মিস্ত্রিরা কাজ করে দেখাতেই পারি না। দেখো ড্রাগন গাছে কত কি কি বলে পাশ থেকে আর কি বেরিয়েছে ফোট মতো, দেখেছো কত বেরিয়েছে। আগে ছোটো বালতিটার মধ্যে ছিল তো মানে বেশি বাড়তেই পারিনি, এই যে ওপর দিয়ে মাথার উপর দিয়ে এ দেখো এইখানটায়ও বেরোচ্ছে, আবার এই সাইডে এই যে এইখানটায় এই যে আমাদের ডালিমের চারা। আর এই লঙ্কা গাছে দেখো ফুল হয়েছে, দেখো ছোট্ট একটা লঙ্কা গাছ। আর এই হচ্ছে আমাদের সেই বড় লঙ্কা গাছ, আগেরগুলো তো সব নষ্ট হয়ে গেছে কেন জানি না, রোদের জন্য নাকি। থানকুনির পাতা হয়েছে এর মধ্যে। মা লঙ্কা চারাগুলো ওই পাশের একটা টবের মধ্যে ছিল, তো ফুল গাছটা বাড়ছিল না জন্য লঙ্কা গাছগুলো তুলে এইখানে দিয়ে দিয়েছে। চলো, অনেক সময় বক হয়ে গেছে। জামা প্যান্টের এই যে অবস্থা, শুকাই তো না, কিছুই শুকায়নি, শুধু আর কি ঠান্ডাই হয়েছে। জলটা হয়তো ঝরেছে, সব নিয়ে এখন খাটের স্ট্যান্ডের উপর দিয়ে রাখবো। দেখো সোয়েটারও পরেছি ভেতরে, বাবা যা ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তোমাদের দাদাভাই গেল একটু ম্যাগি আনতে, মিঠিকে এখন ম্যাগি খাইয়ে দেবো, কারণ ভাত তো এখন খাওয়ানোই যাবে না। আমরা খেয়েছি, পেট পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। ভেবেছিলাম আজকে রুটি করব, আটা যেটুকু আছে আমাদের সবার হবে না। মা বলছে এই ঠান্ডার মধ্যে বসে আর রুটি করতে হবে না, গরম গরম ভাতই নিয়ে আসা হবে, মানে রান্না করা হবে 8টা সাড়ে 8টার দিকে, মানে নিয়ে এসেই যাতে গরম গরম খাওয়া যায়। আর সেই কারণে আর কি রুটি আর করা হচ্ছে না। মিঠিকে একটা রুটি করে দেবো সন্ধ্যার দিকে, দেখা যাক কি করা হয়। তো চলো এগুলো নিয়ে আর কি যাই, নিচে যাই, তারপরে ম্যাগিটা বানিয়ে দিই। অনেকটা বেলা হয়ে গেছে, ও জল এসেছে, আবার জল ভর্তি করতে হবে। চলো, সমস্ত কিছু একদম ঠান্ডা হয়ে আছে, ঠান্ডা। এই কিছু এই যে এইগুলো কালকের ধোয়া ছিল, এইগুলো একটু জল মানে শুকিয়ে গেছে আর কি। কালকে জল ঝরেছিল, আজকে বেশ শুকালো। আর এই সমস্ত কিছু ভেজা, সব কিছু, শুধু জলটাই ঝরেছে। কিন্তু সব হচ্ছে করতে হবে, উনুনে রান্না করে জালের মধ্যে দিয়ে শুকাতে হবে। আমাদেরগুলো তো একরকম, মিঠিরগুলো ওরগুলো তো রোজ ধোয়া। আর এই মোটা মোটা সোয়েটার। চলো, অনেক হয়ে গেছে, আমি একটা পড়ে যাবে কথা বলতে গেলে, ফোন ধরতে গেলে। কিছু থেকে গেল নাকি আবার কিছু না। ওপর থেকে এসে দেবাশিস এখন যে ঘরটাতে রয়েছে ওই ঘরের খাটের স্ট্যান্ডের ওপর সমস্ত জামা প্যান্টগুলো দেখো মেলে দিচ্ছি। এই এতগুলো ওই বারান্দার দড়ির মধ্যে যদি মেলা হয় আমাদের আর কি চলাফেরায় ভীষণই সমস্যা হয়, নাকে মুখে বাঁধবে, সেই কারণে এখানে দিয়ে যাচ্ছি। আর সাইডের আর কি পাশের যে রুমটা রয়েছে সেটাতেও একটা দড়ি টাঙানো রয়েছে, তো ওর মধ্যেও কিছু দিতে হবে, কারণ অনেক কিছু রয়েছে। আজকে সকালে তো অনেক কিছু ধোয়া হয়েছিল, অ্যাকচুয়ালি রেগুলারই আমাদের কি মানে অনেক কিছুই ধোয়া পড়ে। মিঠি তো রয়েছেই, তার সঙ্গে আমাদেরও রয়েছে, সেগুলো থাকে। আবার এই ওয়েদারে কিছুই শোকাচ্ছে না, তো আগের দিনেও কিছু থেকে যায়, এই হচ্ছে ব্যাপার। তো এই করে অনেক কিছু থেকে যায়, আর এইগুলো এইভাবে আর কি আমাকে প্রতিদিন মেলতে হয়। সকালবেলা একবার এইভাবে মেলে দিতে হবে, আবার ভেজা যেগুলো থাকবে সেগুলো আবার এইভাবে মেলতে হবে। তো এটা ভীষণই একটা বিরক্তিকর কাজ। তো দেখো এই যে সমস্ত কিছু আমি এখানে মেলে দিলাম, আর পাশের রুমটাতেও রয়েছে কিছু। তারপরে আবার চলে এলাম হচ্ছে ঝটপট করে ঘরে। মিঠির জন্য ম্যাগি আনতে গেছে, তো সেটা আর কি এনে এখনও দেয়নি, কারণ আমাদের সাইডের যে দোকানটা ছিল সেটা বন্ধ রয়েছে, তো আরেকটু দূরে আর কি সেই দোকানে আনতে গেল। আর এদিকে দেখো আমি চলে এসেছি, ঘরের কিছু আর কি জামা প্যান্ট যেগুলো শুকিয়েছে মোটামুটি কালকের ছিল সেগুলো তো একটু ভাঁজ করে রাখতে হবে। আর আমার আলনাটার অবস্থা বেশিরভাগ টাইমই এখন এরকমই থাকছে, কারণ মিঠি যখনই ঘরে আসে ওর ওই আলনা ধরেই যত ঝোলাঝুলি বাদরের মতো। তো আর কি সেটা আমাকে যতবারই গোছানো হয় ততবারই ওরকম অগোছালো হয়ে যায়। তবু চেষ্টা করি যতটা পারি সম্ভব, মানে যতটা সম্ভব আর কি গুছিয়ে রাখি। তো যাই হোক, সারাদিনটা চলে গেল। আমি আজকে সকাল থেকেই ভেবেছিলাম যে ভয়েস ওভার যাতে না দিতে হয় সেইভাবে ভিডিও করব, কিন্তু না, সেটা তো সবসময় হয়ে ওঠে না। এমনিতে কি জানো তো, এমনিতে এডিট করার তো সমস্যা রয়েছেই, আমার টাইমের অভাব। আর তারপরে এই ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাতে গেলে আর কি এডিট করতে বসে অনেকটা কষ্ট হয়ে যায় জানো তো।
তো আর কি, তো যে কথাগুলো তোমাদেরকে আমি বলবো, এই কদিন আমি ভিডিও দিতে পারিনি কেন, সেটা হচ্ছে আমার ফোনের সমস্যা। তোমাদের আমি অনেক দিন আগেই বলেছিলাম যে আমার ফোনটার একদম অবস্থা খারাপ, ডিসপ্লে খারাপ হয়ে গেছে, মানে এমনিতে অটোমেটিক কাজ হচ্ছে, মানে নানান রকমের সমস্যা। কারণ আমার মিঠি ফোন নিয়ে নিয়ে এত ওকে আছাড় মেরেছে, তো সেই কারণেই এই দুর্গতি। তো আর কি, সেটাই তোমাদের জন্য আর কি, কি বলবো, মানে সেই ফোনটা আজকে আর কি কালকে ঠিক করে এনে দিয়েছে, তারপরে এই যে ভিডিও করা আবার শুরু করলাম। তো এই কদিন আর কি এই কারণে আমার ফোন পুরো বন্ধই ছিল মোটামুটি। ওই কীভাবে একটু যাতে ফোন করা যায়, একটু মানে একদম ফ্ল্যাশ জ্বালিয়ে একটু কাজ করা যায়, এরকমই করে আর কি চলছিল। কোনো ভিডিও এডিট করা, কোনো ভিডিও করা এসব কিছুই আমি করিনি, তো সেই কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তো এই হচ্ছে মেন কথা। আর তারপরে রয়েছে, তো তোমাদের বললাম আমাদের বাড়িতে বিয়ের একটা সামনে, তো তার জন্য মানে বাজার করতে যাওয়া, এটা ওটা গোছানো, তো সেই কারণে আমি কোনো ভিডিও করিনি। তো সবটাই বলে দিলাম তোমাদেরকে। তো ওইদিকে তোমাদের দাদাভাই এসেছিলো আর কি, চলে গেছে, তখন দেখছে আর কি পয়সা না নিয়েই চলে গেছে। তো সেই পয়সা আবার নিতে এসেছিলো, তো এখন নিয়ে গেল। তো যাই হোক, এই হচ্ছে কারণ এতদিন ভিডিও না দেওয়া, সেটা তোমাদের সব কিছুই বললাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ঘর দোর একদম মানে জামা প্যান্ট যেগুলো ছিল ভাঁজ করে নিয়েছি, আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর ওদিকে বাবা আবার রেডি হলো আর কি বাজারে যাওয়ার জন্য। এই যে দেখো, এখন বিছানার উপরই আমাদের সমস্ত খেলনা বেলনা থাকে, কারণ বারে বারে ওঠাতে হয়, নামাতে হয়। আমি এই এক সাইডে করেই রেখে দিয়েছি। দেখো, এই যে মিঠির জন্য আমি আর কি খাবারটা বানিয়ে নিয়ে এসেছি, ম্যাগি যেটা বললাম। আর এইদিকে দেখো কি হচ্ছে, এদিকে হচ্ছে এখন জামা প্যান্ট পরানো, কারণ একটা প্যান্ট পরা ছিল, বাবা আবার আর একটা প্যান্ট পরিয়ে দিচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে মেয়ের। তো যাই হোক, ভিডিওটা আমি যখন এডিট করছিলাম, তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ, কারণ আমি রাত্রেবেলা রান্না করতে এসে বেগুন ভাজছিলাম আর ভিডিওটা এডিট করছিলাম। তো আর কি, এইদিকে দেখো ম্যাগিটা ঠান্ডা করে নিয়েছি, আর এখন এই যে দুষ্টুটাকে খাওয়াতে বসেছি। তোমাদের দেখাচ্ছি, এটা আমি 1 মিনিটে খাওয়ানো হয়ে যাচ্ছে। এইটুকু ম্যাগি খাওয়াতে যেন কতটা টাইম লেগেছে আমার, মানে অধৈর্য হয়ে যেতে হয় মানে খাওয়াতে বসলে। তাও কি, এখন মা হওয়ার পর অনেক কিছুই করতে হয়, অনেক কিছু আগে যেটা করতে পারতাম না, করতাম না, কিন্তু এখন সেটা অনায়াসে করে ফেলতে পারি। তো এই যে খাওয়া দাওয়া চলছে। আজকে সন্ধ্যার সময় আর দুধ বিস্কুট এগুলো কিছুই খাওয়া হবে না, কারণ একদম সন্ধ্যা প্রায় লেগে গেছে। ওকে সন্ধ্যা মানে খাইয়েই আমি সন্ধ্যা দিতে গেছিলাম। আর দেখো, এক নজরে টিভির দিকে তাকিয়ে আছে, কারণ এই ব্ল্যাড অ্যান্ড নিউকি ও যে এত মন দিয়ে দেখে কি আর বলবো। আর ওর দেখার চোটে খাওয়া দাওয়া সমস্ত কিছুই ভুলে যায়, আর আমার এই যে বসেই থাকতে হয় নিয়ে খাবারটা। যখনই খাওয়াতে বসি তখনই আমারও এরকম হাঁ করে বসেই থাকতে হয়। কতটা যে টাইম লাগে সেটা আর কি বলবো। আমাদের বাড়িতে যাদের বাড়িতে আর কি এরকম পুচকি পাচকি আছে, তারা অবশ্যই জানে, মানে এই ধৈর্যটা অনেকেরই থাকে না, কিন্তু মা হওয়ার পর সত্যি এই ধৈর্যটাও চলে আসে আপনা আপনি। তো এদিকে দেখো, সন্ধ্যাটা আমি দিয়ে নিয়েছি, আর ফুল তো পাওয়া যায়নি, আসনটা একেবারেই ফাঁকা। আর এদিকে দেখো, গপুকে আমি আমার নিজের হাতে বানানো রুমাল দিয়ে বানানো আর কি সোয়েটারটা পরিয়েছি। আর একটা সোয়েটারও নিয়ে এসেছিলাম আগের দিন কিনে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো, দুষ্টুটা কী করছে, দেখতে দেখতে তো শুয়েই পড়েছে। কি করছো তুমি? ওরে বাবা, ওরে বাবা, মোজা পরে আজকে মোজায় দেখা। তোমাদেরকে বলছিলাম আজকে আমাদের আর কি হাটবার। তো এই যে বাজার নিয়ে চলে এসেছে, ওপরেই দেখতে পাচ্ছ একটা সবুজ ফুলকপি, আর বাঁধাকপিও দেখা যাচ্ছে, বড় একটা কুমড়ো দেখা যাচ্ছে। আমি ব্যাগটা এখন আর খুলবো না। আর রয়েছে তার সঙ্গে হচ্ছে খাবার, যেটা সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। তো বাজারটা আমি পরে নামিয়ে নেব। এই যে হচ্ছে গরম গরম চপ, তো গরম রয়েছে জন্য ভাবলাম যে খেয়েই নিই, তারপরে পরে সবজি গোছাবো। আর এই চপটা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই জানিও। তো যাই হোক, অনেক দিন পরে ভিডিও করে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা, বাই।